আমি শেষ হয়ে যাব, কিন্তু আমার লাইফ থেকে ট্র্যাজেডি শেষ হবে না। হ্যাঁ, এটা পরের কথা যে অনেক টাকার চুনা লেগে গেছিল। এই টাইমে স্ক্যাম চলে পুরো। ইভেন আই লস্ট সামওয়ান ভেরি ক্লোজ। হাই মাই লাভলিজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট মিন্স বাটারফ্লাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আফটার ডিকেড আমি লং ফরম্যাট এমন একটা ভিডিও, সিট ডাউন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আমি লাস্ট ডিসেম্বর থেকে এই ভিডিওটা ভাবছি শ্যুট করব। ফাইনালি আজকে মনে হলো ভিডিওটা বানানো যাক। তো আজকের ভিডিওতে বেসিক্যালি তোমাদের সাথে প্রচুর গল্প করব। এতদিন কেন ভিডিও শেয়ার করিনি, কি করছিলাম, আমার লাইফে কি কি চলছিল, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আমার চ্যানেল তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে আমার বার্থডের একটা শর্টস বোধহয় লাস্ট প্রপার শেয়ার করেছিলাম, তারপরে সেরকম কোনো ভিডিও দেইনি। আমার কোলাবোরেশন অ্যাডসের ভিডিওই আমার চ্যানেলে আমি দিচ্ছিলাম মেনলি। তো তার পেছনের মেন রিজনটা চলো তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করি। 25-এর ফার্স্ট হাফটা বেশ ভালো কেটেছিল। হ্যাঁ, এটা পরের কথা যে অনেক টাকার চুনা লেগে গেছিল। আমি শেষ হয়ে যাব, কিন্তু আমার লাইফ থেকে ট্র্যাজেডি শেষ হবে না। পাবে গেছিলাম 31-এ, সেখানে প্রচুর টাকা চুনা লেগে গেছিলো। আর আগের বছর এটা খেয়াল করেছিলাম যে এই যে পিক ডেটগুলো 31 জানুয়ারি, এই টাইমে স্ক্যাম চলে পুরো পাবগুলোতে। আমরা যেহেতু মানে পার্টি মোডে থাকি, কেউ আমরা বিল টিল খেয়াল করি না, তো সেই টাইমে স্ক্যাম ট্যাম করে ওরা বিল ফিল নিজেদের মতো কোনো একটা কোয়ান্টিটি দুটো নিলে সেখানে 3টে করে দেবে। এই ধরনের স্ক্যাম চলে। তো এবছর তো মানে পাব ফাব বাদই দিয়ে দিয়েছি। ঠিকই করে নিয়েছিলাম যে পাবে গিয়ে 31 স্টার্ট করব না, অন্য কিছু প্ল্যান করব। দেন ওগুলো তো ছোটোখাটো ম্যাটার, বাদ দাও। জুলাইয়ের আমার বার্থডে মান্থটা ফার্স্ট হাফ খুবই ভালো কেটেছিল। সেকেন্ড হাফ মানে 20 তারিখের পর থেকেই সব কিছু গন্ডগোল শুরু হয়। ইভেন আই লস্ট সামওয়ান ভেরি ক্লোজ। জুলাইয়ে আমার বার্থডেটা তো খুবই ভালো শুরু হয়েছিল। ইভেন আমার স্পেশাল পার্সন খুবই ভালো করে আমার বার্থডেটা প্ল্যান করেছিল। তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আমার বার্থডের একটা দুটো ভিডিও। আমার বার্থডের দিনের সন্ধ্যের ভিডিওটা যখন আমরা ওয়েস্টিন গেছিলাম, সেগুলো শ্যুটও করে রেখেছিলাম, বাট শেয়ার করা হয়নি। শ্যুট ইভেন এডিটও করে রেখেছিলাম। সরি ফর দ্য লাইট কন্ডিশন। এখন বাইরে সন্ধে হয়ে গেছে, তো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছি। এখান দিয়ে একটু একটু আলো আসছে। 20 জুলাইয়ের পর আমাদের একটা প্ল্যান হয়, আমরা যাব পুরীতে। আমার এইটুকু মানে ছোট্ট বয়স, যখন আমি হাঁটতেও পারি না, তখন লাস্ট পুরী গেছিলাম। আর অনেক দিন পর পুরী যাওয়া হচ্ছে, খুবই এক্সাইটেড ছিলাম। বাট সেখানে গিয়ে আমার দুটো ফোন অ্যালং উইথ মাই পার্স সমুদ্রের জলে ভেসে যায়। সেটার স্টোরি বলতে গেলে সব কিছু কীভাবে হলো না হলো আর একটা স্টোরি টাইম করতে হবে। তো এটাই হলো মেন মোডটা, যে আমার আইফোন 13 আর আমার অ্যান্ড্রয়েড ফোন আর একটা স্লিং ব্যাগে সেটা রাখা ছিল, পুরো ব্যাগ শুদ্ধ সমুদ্রের জলে চলে যায়। ক্যান ইউ ইম্যাজিন? তো ফার্স্ট দিন তো খুবই মানে যেদিন হলো প্রচণ্ড মন খারাপ ছিল। আর সেই সঙ্গে সঙ্গে আমি প্রিপেয়ার্ডও ছিলাম না ফোন কেনার জন্য। বাড়ি থেকে তো বলছিল যে নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নিতে, আর আমি চাইছিলাম না, বিকজ ভিডিওর পারপাসে আইফোনের মতো ভিডিও কোয়ালিটি কোনো ফোনেই হয় না। মানে হলেও সেইটার প্রাইস প্রচুর হাই হবে। তো আমি আইফোনই নিতে চাইছিলাম। তো আমি মানে সেই টাইমেই সেই জন্য যে কোনো একটা ফোন কিনে নিইনি।
আর বাবার থেকে অত টাকা পুরো নিয়ে আমি একটা ফোন কিনে নেব, এটাও তখন পারছিলাম না যে বাড়িতে প্রেশার দেব বা বলবো। তো আমি সেপ্টেম্বর নাগাদ বিগ বিলিয়ন ডে সেলে আমার এই আইফোন 16টা কিনি। তো একটা জিনিস আমি ভালো মেনে নিতে শিখেছি যে লাইফে যা হয় ভালোর জন্যে হয়। তো সেই টাইমে ফোনটা যখন হারিয়েছিলাম প্রথম দিন তো প্রচণ্ড মন খারাপ ছিল, কিন্তু তারপরে মেনে নিয়েছিলাম যে এটা এখন কিছু করার নেই, তো মেনে নিতে হবে। নেক্সট কি করা যায় সেইটার দিকে মন দিতে হবে। সরি, বাইরের সানলাইট গন, তো আমাকে পজিশন চেঞ্জ করতে হলো। তো যেটা বলছিলাম, আমার আইফোন 13টা নিয়ে আমি ভীষণই স্যাটিসফাইড ছিলাম। ওটার ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি আমার খুবই ভালো লাগতো, আর কোনো প্রবলেমও অ্যাসাচ ছিল না। আমার ব্যাটারি ফ্যাটারি প্রবলেমও কোনো ছিল না। তো আমার আগামী 1 বছরের মধ্যে কোনো চেঞ্জ করার প্ল্যান ছিল না 13টা। আমি ওয়েট করছিলাম পুজোর আগে যে সেলটা দেয়, ওই সেলটা দেওয়ার। সেপ্টেম্বরে আমি এই 16টা কিনলাম। এবার তারপরে একটা অভ্যাসের ব্যাপার থাকে, যেটা ভিডিও টিডিও করার। আমার অভ্যাসটা নষ্ট হয়ে গেছিলো অতদিনে, যে 2-3 মাস কিচ্ছু ভিডিও টিডিও করিনি। যখন করছিলাম না তখন আবার মিস করছিলাম এই ভিডিও করাগুলোকে। কিন্তু একবার অভ্যাসটা চলে গেলে না, সেটাকে আবার অ্যাডাপ্ট করাটা একটু কঠিন হয়। আর যা হয় ভালোর জন্য হয়, কারণ আমি আমার ফোনটা না হারালে বোধহয় আমি রিয়েলাইজই করতাম না যে আমি কি করছি লাইফে। তখন আমি ডিসাইড করি যে এবার আমি একটা জব টপ করবো। আর আমাকে যারা চেনে সবাই জানে আই এম নট আ জব পারসন। আমি সবসময় বলতাম যে আমি চাকরি করব না, আমি ইউটিউব করব বা মেকআপ করছি, মেকআপ আর্টিস্ট, সেই কাজটাই আমি করব। তো আমি এই টাইমে রিয়েলাইজ করি একটা ভালো পার্টনার বা যে ভালোভাবে গাইড করবে এরকম একটা মানুষ কতটা প্রয়োজন। তো আমি তো প্রচণ্ডভাবে টেনসড ছিলাম এটা নিয়ে যে আমি ইন্টারভিউ ক্র্যাক করব কি করে। আমার কোনো দিনও এক্সপিরিয়েন্স নেই। হোয়াট ইফ আমি কোনো একটা কোয়েশ্চেনের ঠিকভাবে আনসার করতে পারলাম না, ফাম্বল করলাম, এই সবগুলো নিয়ে আমি প্রচণ্ড টেনসড ছিলাম। আমার পার্টনার এই টাইমে আমাকে ভীষণভাবে গাইড করে। তো সে আমাকে সেই টাইমে সিভি টিভি বানিয়ে ভালো করে গাইড করে দেয় কোথা দিয়ে জবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় ভালো অথেন্টিক জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। আমি তখনও টেনসড ছিলাম, বাট সে আমাকে মেন্টালি স্ট্রং করার জন্য বলতে থাকে যে তুমি যেভাবে রকেট সায়েন্স ভাবছো এটাকে, এটা সেরকম কোনো ব্যাপার না, হয়ে যাবে। আমার মানে সেলফ কনফিডেন্স এসব ব্যাপারে জিরো ছিল। বাট আমি যে কটা ইন্টারভিউ দিয়েছি, মানে ফার্স্ট ইন্টারভিউটা বাদ দিয়ে যে কটা ইন্টারভিউ দিয়েছি ওই টাইম পিরিয়ডের মধ্যে, মানে আমার জুলাইয়ের লাস্টে আমি ভেবেছিলাম যে আমি এবার জব টবে ঢুকবো। আগস্ট মাসটা আমি মেন্টালি প্রিপেয়ার হয়েছি আর অ্যাপ্লাই করে গেছি জবে। আর সেপ্টেম্বরে আমি একটা কোম্পানিতে ঢুকেও গেছি। ফার্স্ট একটা ইন্টারভিউ বাদ দিয়ে আমি প্রত্যেকটা ইন্টারভিউতে আমি সিলেক্ট হয়ে গেছিলাম। আর এটা যে আমি কতটা গুড ডিসিশন নিয়েছি আমি এখন রিয়েলাইজ করতে পারছি। আমার সেলফ কনফিডেন্সটা যে হারে বুস্ট হয়েছে, যে যেখানে আমি এইসব দিক থেকে নিজেকে জিরো ভাবতাম, ওয়ার্থলেস ভাবতাম, আমার সেই ভুল ধারণাগুলো আমার কেটে গেছে এখন। আর ফার্স্ট যে ইন্টারভিউটা গেছিলাম সেটার আলাদাই স্টোরি ছিল। সেটায় যে সিলেক্ট করা হয়নি আমায়, তার পেছনে অন্য গল্প ছিল, সেটা তোমাদের সাথে অন্য একটা স্টোরিতে শেয়ার করব। তো ভালো একটা কোম্পানিতে ভালো একটা স্যালারিতে আমি ফার্স্টে হায়ার হই। আমার একটা মার্জিন সেট করা ছিল যে এর থেকে কম মাইনেতে তো আমি কাজ করব না বাইরে গিয়ে। তো সেটাও একটা ভালো ডিসিশন ছিল, কারণ যখন নেগোসিয়েশনের ব্যাপার এসেছিল স্যালারি নিয়ে, তো আমি নিজের এক্সপেকটেশন হিসাবেই আমি আমার স্যালারিও পেয়ে গেছি, একটা ভালো কোম্পানিতে পেয়ে গেছি। তো কাজ করাটা কেন জরুরি এখন আমি বুঝতে পারছি, যখন আমি আমার নিজের প্রিয় মানুষদেরকে প্যাম্পার করছি, তাদেরকে গিফটস কিনে দিচ্ছি, নিজেকে প্যাম্পার করছি। এখন এই কনফিডেন্সটা আমার মধ্যে রয়েছে যে আমার মনে হয় যে আমি যদি কোনো কিছু মন দিয়ে করি তাহলে সেই জিনিসটা আমি সাকসেস পাবো, আমার মনে হয়। তবে এটাই খারাপ লাগে, আমার আগের ফোনটা ভেরি ক্লোজ টু মাই হার্ট, অনেক কিছু ছিল,
যেগুলো আমার শেয়ার না করা মুমেন্টস। আর শেয়ার করার মতো তো প্রচুর কিছু ছিল। যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বুঝতে পারবে যে একটা ফোন, যে ফোনটায় তারা সব কিছু শ্যুট করে, সেই সবগুলো যখন হারিয়ে যায় সেগুলো কতটা কষ্টের। আমার কাজিন সিস্টারের বিয়ের সব কিছু ভিডিও টিডিও করে রেখেছিলাম, সেগুলো ছিল। তারপর আমি হেয়ার ডোনেট করেছিলাম, সেই সবের সব প্রসেস, সব কিছুর ভিডিও ছিল, সেইগুলো হারিয়ে গেছে। তারপর আমার বার্থডে ভ্লগ ছিল, 24-এর বার্থডে ভ্লগটা আগে শেয়ার করিনি, সেটা ভেবেছিলাম পরে শেয়ার করব, তো সেটাও করা হয়নি। আমার 25-এর বার্থডে ভ্লগটাও শেয়ার করা হয়নি, প্রচুর কিছু। তারপর সিকিমে গেছিলাম, সিকিমের ভিডিওগুলো, সেই সিরিজগুলোও আর আসবে না। আমার বিয়েতে কে কী গিফট দিয়েছিল, আনবক্সিংয়ের ভিডিও করেছিলাম, সেই সব ভিডিওগুলো আমি আবার শ্যুট করে, মানে শ্যুট করা পসিবল কি না আমি জানি না, কারণ আমি সেই সবগুলো সব শ্যুট করে রেখেছিলাম। তারপর পুরীতে যে গেছিলাম, পুরীতে কত সুন্দর সুন্দর ভিডিও, তারপর ফটোস নিয়েছিলাম, তারপর মিনি ভ্লগ করব বলে ভিডিওস নিয়েছিলাম, সব নষ্ট হয়ে গেছে। মানে একটা ফোন হারানো মানে কত কিছু মেমোরিজ। আমার ইভেন সব জামা কাপড়ও পুরো সেট করে নিয়ে গেছিলাম সুন্দর সুন্দর ফটো তোলার জন্য, সব নষ্ট হয়ে গেছে। মহাদেব আর মালক্ষীর কৃপায় আমার এই জবে ঢোকার পর থেকেও আমি এই সিজনগুলোতে আমার মানে ওয়ার্কিং ডে তো বাদ দাও, ওয়ার্কিং ডেতে কিছু কিছু দিন ছুটি নিয়েও আমি মেকআপের কাজ করেছি, আর স্যাটারডে সানডেগুলোও মেকআপের কাজের জন্য ছুটছি। তো সেই সব জিনিসগুলো একটু ওভারওয়েলমিং মাঝে মধ্যে হয়ে যায়, মাঝে মধ্যে ফার্স্ট্রেটিং লাগে, কারণ একটা ঘরকুনো মেয়ে রোজ যে বাড়ির থেকে রোজ বেরোতেই পছন্দ করতো না, সে প্রত্যেকটা দিন বাড়ির থেকে বেরিয়ে কাজে যাচ্ছে। ইভেন ছুটির দিনগুলোতেও আমার স্যাটারডে সানডে ছুটি থাকে, তো ছুটির দিনগুলোতেও আমার ফ্রি থাকে না। তো এই জিনিসগুলো একটু মাঝে মধ্যে ওভারওয়েলমিং হয়ে যায়, ফার্স্ট্রেটিং লাগে, বাট এই জিনিসগুলোর জন্য আমি প্রচণ্ড থ্যাঙ্কফুল, কারণ আমি এটাই চেয়েছিলাম। আর মহাদেবের কৃপায় এখন গিয়ে নিজেকে একটু ফাইন্যান্সিয়ালি সিকিওর মনে হচ্ছে, আরও হতে হবে। এখন বুঝতে পারছি যে ফোন হারানোটাও তার প্ল্যান ছিল, তো ভালোর জন্যই হয়েছে একদিক থেকে, নইলে এই রিয়েলাইজেশনগুলো হিট করতো না কোনো দিন। আর আমার জব করার আরও বেশ কিছু রিজন ছিল, যে নিজেকে ডিসিপ্লিন একটা লাইফ দেওয়া, কারণ আমার পুরো লাইফ থেকে ডিসিপ্লিন চলে গেছিলো। নিজের কোনো ঘুমানোর, ঘুম থেকে ওঠার কোনো ফিক্সড টাইম ছিল না, নিজেকে পাঞ্চুয়াল রাখা টাইমের সাথে, এই জিনিসগুলোর জন্য আমার নিজের মনে হয়েছিল যে জব করতে হবে, নইলে এভাবে বাড়িতে একটা কমফর্ট জোনের মধ্যে থাকলে কোনো দিনই এই জিনিসগুলো ঠিক হবে না। আর ফার্স্ট জবে জয়েন করার কয়েকদিন না, একদিন যাওয়ার পরেই বোধহয় আমি অ্যাক্সিডেন্ট করি। এই যে এখানটায় যে স্পটটা হয়ে রয়েছে, এইটা সেই অ্যাক্সিডেন্টের স্পট, এটা সেই কালী পুজোর আগে হয়েছে। তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক কিছু হয়তো মিসও করে গেছি, যেগুলো ভিডিও করার আগে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো কাজের চাপে ভিডিও কতটা দিতে পারবো আমি জানি না, কমিটমেন্ট করছি না ওই জন্যে। তো এবার থেকে আশা করি যে ভিডিওগুলো শ্যুট করে রেখেছি সেগুলো আস্তে আস্তে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে জানো, লাইক করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। আর এই আমার বকবকের ভিডিও কতটা তোমাদের ভালো লেগেছে জানি না, বাট আমার অনেক কিছু বলার ছিল তোমাদের সাথে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে টিউনড, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ। টাটা।